আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি কেমন আছেন? জি আপা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপা, আপনার নামটা জানি কি? আমার নাম জহুরা। আচ্ছা জোহরা আপা, আপনার এই যে পুকুরটা, এখানে আপনার কত শতক জায়গা? আমার এখানে 20 শতাংশ, ভিতরে আছে 15 শতাংশ। ভিতরে আছে 15 শতাংশ। এখানে আপনি বর্তমানে যে মাছ চাষ করছেন, এখানে কতগুলো মাছ দিয়েছেন বর্তমানে? এখন মাছ দিয়েছি 2 লক্ষ। 2 লক্ষ 15 শতাংশ জায়গায়। জি মাশাআল্লাহ। আচ্ছা, এটা আপনার কততম ব্যাচ? এটা 3 যে বেশ হয়েছে আমার। এটা 3টা ব্যাচ। এর আগে আরো 2টা ব্যাচ আপনি সফলতার সাথে মানে পার করছেন। তো প্রথম ব্যাচে আপনার কত টাকা লাভ হয়েছিল? প্রথম বেজে 4 লক্ষ টাকা লাভ হয়েছিল। 4 লক্ষ। আর দ্বিতীয় বেচে? দ্বিতীয় বেজে হয়েছে আমার 6 লক্ষ টাকা লাভ। 6 লক্ষ। তাই এখন যে তৃতীয় যে বেচটা চলতেছে, এই বেচটাতে আপনি এই পর্যন্ত কতগুলো খাবার দিচ্ছেন? 5 টন খাবার দিছি। এই পর্যন্ত আপনি 5 টন খাবার অলরেডি দিয়ে দিচ্ছেন। তো এখন যে মাছটা আছে, এই মাছটা এখন মানে কয়টা আছে কেজিতে? আপনি কি 22 থেকে 25টা আছে। 22 থেকে 25টা আছে। মাছটার বর্তমান বয়স কত? এটা 4 মাস। এটা 4 মাসে 22 থেকে 25টায় চলে আসছে। 5 টন খাবার আপনি অলরেডি খাওয়াইছি, দেয়া দিচ্ছেন। আচ্ছা, তাহলে কত টন খাবার আপনি খাওয়াবেন বলে আপনি প্রত্যাশা করতেছেন? আরো 5 থেকে 6 টন খাবার। আরো 5 থেকে 6 টন খাবার খাওয়ানোর আপনার ইচ্ছা আছে, যদি আল্লাহ আপনাকে রহমত দেয়, আর যদি মাছটা সুস্থ থাকে ইনশাআল্লাহ। তাহলে আপনি কয়টা এনে আপনি বিক্রি করতে চাচ্ছেন? 12 থেকে 14 কেজি। 12 থেকে 14টা। আচ্ছা আপা, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে আপনি একজন মানে নারী হিসেবে যে মানুষ কাজগুলো মানুষ একজন পুরুষ মানুষ সাহস পায় না, একটা ঝুঁকিপূর্ণ একটা শিং মাছের ব্যবসা করতে বা এটা চাষ করতে, আপনি কিভাবে এটাতে আগ্রহী হলেন? এটা যদি একটু দর্শকদের বলতেন। ইচ্ছা করলে উপায় হয়, সবকিছু ইচ্ছা করলে হয়, বুঝছেন? রাইট, ইচ্ছা থাকলে উপায় হয়, এবং সেই তার সাথে একটা প্রচেষ্টা চেষ্টা করলে। আচ্ছা, তা আপনাকে এই কাজটাতে সহযোগিতা কে করছে? সহযোগিতা করছে আলম, পাশের বাড়ির আলম, আর দাপুনিয়ার লিমন। তারা আমাকে পরামর্শ দিয়েছে, আমিও পরিশ্রম করছি। আপনিও পরিশ্রম করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ রহমত করছে, সফলতা হয়েছে সকলের সহযোগিতা এবং আল্লাহর রহমতে এবং আপনার প্রচেষ্টার ফলে এই কাজটা হয়েছে। আচ্ছা তাহলে আশীর্বাদে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা, আপনার ব্যক্তিগত জীবনে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আল্লাহ মাল 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। ছেলে মেয়েরা কি বিয়ে শাদী করাই ফেলছেন? বড় ছেলের বিয়ে করাইছি, মেয়ে বিয়ে দিছি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড 7 বছর চলতেছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, দুঃখিত, আমি জানতাম না। তা 7 বছর হচ্ছে মারা গেছে। তাহলে এই পুকুরটা দেখভাল আপনি একাই করেন? আমি একাই করি। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি একজন নারী হিসেবে এত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ করে সফল হয়েছেন। তাহলে এখন আমি যদি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, আমাদের অন্য যারা নারী আছে তাদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে, যে তারাও যদি এই পেশায় কেউ আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে? সমস্যা নাই, আসতে ভালো হবে সবাই। আমার মতো আমি যেভাবে পরিচর্যা করছি, এভাবে শ্রম দিছি, এবার যদি শ্রম দেয় সবাই সফল হবে, আমার মতো সফল হবে। তারা যদি ইচ্ছা থাকে এবং সেই অনুযায়ী যদি চেষ্টা করে বা কষ্ট করে সময় মতো কাজ করলে, তার পরামর্শ নিলে নিশ্চয়ই সফল হবে। সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা দেখলেন একজন মহিষী নারীর সাথে আমি কথা বললাম। আপনারা দেখেন যে কাজগুলো আমরা পুরুষরা করতে সাহস পাই না, একজন নারী হিসেবে, উদ্যোক্তা হিসেবে উনি এই পর্যন্ত 2টা ব্যাচ সফলতার সাথে পার করছেন। এখন তিনি 3য় ব্যাচে আছেন। তো সেই 3য় ব্যাচ থেকে আবার উনি 3য় ব্যাচে এই পর্যন্ত 5 টন খাবার খাওয়াই ফেলছে। ওনার ইচ্ছে হলো এখানে 11 টন খাবার খাওয়াবেন। এখন ওনার প্রত্যাশা যে এখান থেকে উনি প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার একটা প্রত্যাশা তিনি করতেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, মাছগুলো যেন ভালো থাকে, উনি যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আরেকটা কথা, আপনারা যারা এরকম চাষের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা ছোটখাটো আকারে শুরু করতে পারেন। আপনারা শতকে 2 থেকে 2,500 টাকা পোনা দিয়ে শুরু করতে পারেন। আশা করি আপনারা সফল হবেন। আর সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপাতত বিদায় নিচ্ছি।